হয়রানিমূলক মামলা সরকার প্রত্যাহার করেছে বলে জানান উপদেষ্টা। 15,000-এরও সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার, ভোট দিতে সবাই পারবে। এদিন সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, যা কিছুই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫-৬টা দিন আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন প্রফেসর যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। লন্ডনে বলেছি যে এটা ফেব্রুয়ারিতে হবে, তো আমরা সেই জায়গায় এখনো আছি। নির্বাচন সামনে রেখে সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কাজগুলো করেনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা, জয় পুতুল সহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথম কোনো দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন দুদকের আইনজীবীরা। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ৬০ কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় ১০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্য বিভিন্ন দেশে পলাতক থাকায় ৬ জুলাই আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। এরপর বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এ মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের কৌশলী। প্যানেল কোডের ৪০৯ দ্বারা সে ১৪ বছর সাজা হবে এবং দুদক আইনের ৫-২ দ্বারা তার ৭ বছর সাজা এবং তার যে সম্পত্তি গ্রহণ করছে সেই সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ধারা যুক্ত না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে জুলাই আন্দোলনে কলেজ ছাত্র মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ ২২১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামা, আপনি FB77 খেলতেছেন নাকি? এটা তো গেমিং অ্যাপ। হ্যাঁ, গেম খেলি। আর জুলাই ছাত্র আন্দোলনে অন্যান্য জেলার মতো উত্তাল ছিল ফেনী। আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন হতাহত হন। এদের মধ্যে অন্যতম ছিলেন কলেজ ছাত্র মাসুম। আগস্টে শেখ হাসিনার পতনের পর এই ঘটনায় মামলা হয়। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ ২২১ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার জাবেদের আদালতে মামলার আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত সাপেক্ষে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নাম সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব সহ অন্যান্য এখানে যারা এই ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের নামে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। এখানে ২২১ জনের আমরা চার্জশিট দিচ্ছি। তার মধ্যে ১৫৬ জন এজার নামে আসামি, বাকি যে কয়জন আসামি আসে আমরা তদন্তে পেয়েছি তাদের। মামলার বিবরণীতে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির অসহযোগ কর্মসূচিতে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন মাসুম। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ আগস্ট মৃত্যু হয় তার। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এই মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মুরাদ হাসান বাবু সহ ৩ আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সময় সংবাদ, ফেনী।